আমি চাই না মিঠি জীবনে কোনো ভুল করুক, সেজন্যই সতর্ক হয়ে পা ফেলতে চাই। দেখো, তো ভয় পেও না, তবে একটা জিনিস মাথায় রেখো, ওকে কিছুতেই বলার চেষ্টা করো না যে যা হয়েছে ভুলে যা। যা হয়েছে সেটা বলা যায় না, যা হয়েছে সেটা সত্যি, কিন্তু ওকে বোঝাতে হবে যে জীবন যাই ঘটে থাকুক না কেন, জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকবে, কিছুর জন্যই কোনো কিছু থেমে থাকে না। যা ঘটেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। জীবন নদীর মতন, জানো তো, চলতেই থাকে, আর সেই স্রোতে কত কিছু আসে যায়। কিছু জিনিস স্মৃতি হয়ে থেকে যায়, কিছু জিনিস মানুষ ভুলে যায়। যা কিছু ইম্পর্ট্যান্ট সেটা স্মৃতি হয়ে থাকে, তাকে নিয়ে মানুষের জীবন চলতে থাকে, কিন্তু জীবন থামে না। তবে মিঠি শক্ত মেয়ে, প্লুটো তো ওর দুর্বলতা, ভালোবাসা, ওই জন্য একটু বেশি আপসেট হয়ে পড়েছে। কিন্তু আমার মনে হয় কাউন্সেলিং করলে ঠিক হয়ে যাবে। সময় মতো কাউন্সেলিংটা করা দরকার। কি সুন্দর করে বললে কথাগুলো। দেখি আমি মিঠিকে বোঝাবো। বলছি যে তুমি না যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নাও, যদি সম্ভব হয় কালই। আমি একবার শুনে নিয়েছি তো, আমাকে কি বারবার বলার দরকার আছে? না, ঠিক আছে, আমরা উঠি, আমি পেমেন্টটা দিয়ে আসি। আচ্ছা কি করছিস বলতো মিঠি? আরে খা, 2 চামচ তো মোটে খেলি। লক্ষ্মী সোনা মা আমার, এইটুকু খেয়ে নাও। আচ্ছা এরকম ভাবে না খেয়ে থাকলে মিঠি কি বলি বলতো তোকে? ঠিক খাচ্ছিস না কেন রে? না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো। চেহারাটার কি অবস্থা হয়েছে দেখ। না খেয়ে কেউ বাঁচতে পারে? হ্যাঁ, আমি জানি যেটা হয়েছে মেনে নেওয়া সম্ভব না, কষ্ট সবারই হচ্ছে, তোর একটু বেশি হচ্ছে, আমি জানি সেটা, কিন্তু ও তোর ফিরে আসবে না বলে এইভাবে। প্লিজ খেয়ে নে। ঠাম্মি, চাটা হলো গো, দাও চাটা খাই। বাবা, তুমি চা বানাচ্ছ মা? হ্যাঁ পিসিমণি, আসলে কি বলতো, ঠাম্মির না চেহারাটা ভারী হয়ে যাচ্ছে না দিন দিন, তাই আমি বলেছি অল্প একটু মুভমেন্টের মধ্যে থাকতে, এই বাড়ির টুকটাক কাজকর্ম করতে, ঘরের কাজকর্ম করলে একটু হাঁটাচলা করলে চেহারাটাও হালকা থাকবে, শরীরটাও ভালো থাকবে, তাই না? সেজন্য আমি ঠাম্মিকে কয়েকটা টাস্ক দিয়েছি, বুঝেছো? আর রুদ্র তো এখন চাকরি টাকরি জোগাড় করতে পারেনি না, জানোই তো সব। সেজন্য আমি 2-1 জায়গায় ইন্টারভিউ দিয়েছি, 2-1 স্কুলে আর কি। সেখান থেকে নিশ্চয়ই কোথাও একটা হয়ে যাবে, তখন আমাকেও সকালবেলা বাড়ি থেকে বেরোতে হবে। আর অত সকালে কি আমি রান্না বান্না করে বেরোতে পারবো বলো? তখন তো সব ঠাম্মিকেই করতে হবে। তাই আমি বলেছি এখন থেকে পুরো ব্যাপারটা প্র্যাকটিস করে নিতে। এও তোমার কপালে ছিল মা। আগে তো সকালবেলা উঠে পায়ের ওপর পা তুলে বসে তুমি অপেক্ষা করতে কখন বৌদি ভাই তোমায় চা এনে দেবে, আর এখন সকাল বিকেল 2 বেলায় তোমায় চা বানাতে হচ্ছে। ভালো। এই আমাদের চাটা হয়েছে গো। আসলে কি হয় বলো তো, এই দুপুরবেলা হুট করে ঘুমিয়ে পড়লে না কিছুতেই ঘুমটা কাটতে চায় না। মা, ও মা, কি করছোটা কি? এসো 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 এসো, এদিকে এসো, ধরো ধরো আমাকে ধরো। কি আশ্চর্য! এই এই তোমরা দুজন এখানে রয়েছো, দুজন মেয়ে, তোমরা দেখতে পাচ্ছ না? তোমাদের লজ্জা করে না? একটা বয়স্ক মানুষ এতগুলো চা নিয়ে আসতে পারছে না, টলমল করছে। আর মানে অদ্ভুত।
বর্ষা, পিসিমণি ঠিকই তো বলছে, একটু হেল্প তো করতে পারো। শরীর হালকা করতে হবে বলে ঠাম্মিকে আগুনের তাতে যেতে হবে, তার তো কোনো মানে নেই। রুদ্র, আমি তো এত কিছু দেখে তোমাদের বাড়িতে আসিনি না। তখন তো আমাকে বলা হয়নি যে আমার নিজের ব্রেকফাস্ট, রান্না বান্না, চা সবকিছু নিজেকে করে খেতে হবে। বলা হয়েছিল কি? সিচুয়েশন সবসময় একরকম থাকে না বর্ষা, পাল্টাতেও পারে। আমাদের সংসারেও সিচুয়েশন একরকম নেই। হ্যাঁ মানছি, আমাদের সংসারে একসময় ছিঁড়ি ছাদ ছিল, কিন্তু এখন সেটা নেই। মা ছিল আগে, না মানে মা আছে কিন্তু থেকেও নেই, কি আর করবে বলো। আর এসব কথা বলে কি লাভ বল বুবলাই? তবে কি জানো মা, সোহিনীকে কিন্তু তুমি ওকে জিজ্ঞেস করতে পারো। মেঘালয়তে যখন আমরা ছিলাম ওকে বিশেষ কাজকর্ম করতে হতো না। ওর ফাই ফরমাস খাটার জন্য সারাক্ষণ 3-4টে লোক বহাল থাকতো। তা এত সুন্দর সেট আপ ছেড়ে তুমি এখানে কেন চলে এলে সেটাই তো বুঝতে পারছি না বাবা। না বলছি এত সুন্দর সেট আপ ছেড়ে তুমি কেন এখানে এলে সেটাই বুঝতে পারছি না। মানে ওখানে 3-4টে কাজের লোক ছিল, এত সুন্দর সংসার ছিল, ফুটফুটে বাচ্চা একটা মেয়ে আছে। আবার তুমি মিথ্যে কথা বলছিলে তুমি নাকি হোমে ছিলে। বাহ, অসাধারণ। আর তুমি চলেই বা এলে কেন? ও মা, আবার মিথ্যে কথা কোনটা বললাম বলতো? মিথ্যে কথাই তো। তুমি যদি হোমেই থাকতে, তোমার যদি সত্যি কিছু মনে না থাকতো, তাহলে তুমি কি করে বললে যে সোহিনী আন্টির 2-3 জন কাজের লোক ছিল? এটা প্রমাণিত, এটা সত্য, সবাই জেনে গেল এটা। যাকে এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। শোন বাবিল, একখানা কথা বলি। হ্যাঁ, এই যে চাঁদু যে সংসার করছিল, আমার তো মনে হয় উল্টো ভালো কাজ করেছে। তো তো সংসারের মধ্যে ছিল, লোকে জানতো যে ওদের বিয়ে হয়ে গেছে। তোদের মায়ের মতো তো না। কি করেছে বৌদি ভাই? হঠাৎ বৌদি ভাইকে নিয়ে তুমি কথা বলতে শুরু করলে যে? কি মা, চা করতে হয়েছে বলে রাগ হয়েছে? হতেই পারে, হওয়াটা খুব স্বাভাবিক মা। কিন্তু তাই বলে যে মানুষটা বাড়িতে নেই তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলে কেন? তোমার ছেলে যা করেছে ভালো করেছে, আর বৌদি ভাই কি কি খারাপ কাজটা করেছে শুনি একটু। একজনের সঙ্গে 20-20টা বছর একভাবে থেকেছে, আর আমাদের অন্য কথা বলেছে। বাইরে বেদবা সেজেছে, আর ভেতরে ভেতরে ঘোমটার নিচে খ্যামটা নাচ নেচেছে। তুমি প্লিজ এখন এইসব কথা থাক, চুপ করো। আমার কথা তোদের শুনতে ভালো লাগবে না আমি জানি। দেখ মেয়েটার অবস্থা দেখ, যা ঘটেছে ওর জীবনের ওপর দিয়েই তো ঘটেছে। ঝড় বয়ে গেছে, ও তো চোখ মুখ চেহারা দেখলেই তো বোঝা যায়। সে তাও একেবারে হুড়ুম হুড়ুম করে বেরিয়ে গেল। কেন? কোথায় গেল? ও না, আমাদের তো জিজ্ঞেস করার বাবা কোনো অধিকার নেই কো। কিন্তু তার ছেলে মেয়েদের, তাদের জানতে চাওয়ার কোনো অধিকার নেই। বুবলাই কটা কথা জিজ্ঞেস করেছে, বুবলাই খারাপ। বর্ষা 2-4টে কথা শুনে দিয়েছে, বর্ষা খারাপ। মা ঠাম্মি, দেখেছো সবাই চা নিয়েছে, তুমি চাটা নাওনি। এই নাও, আমি তোমাকে ট্রে থেকে তুলে দিলাম, নাও খাও। এখানে রাখো। আমি একটু স্ন্যাক্স নিয়ে আসি তোমার জন্য। না না না, আমি ওসব খাবো না। শক্ত শক্ত জিনিস আমার দাঁতে ব্যথা করে, তোমরা খেলে খাও। অবশ্য ঠিকই। তোমার মা বয়ফ্রেন্ডের সঙ্গে এই 2-1 দিন যেতে না যেতেই দেখা করতে গেছে নাকি?